দেখো বন্ধুরা, তোমরা অনেক দিন ইউটিউবে কাজ করছো, তবুও ইউটিউবে সাকসেস পাওনি। আর আমি নিজের চ্যানেলটাকে মনিটাইজ করিয়ে নিয়েছি। আর মনিটাইজ করানোর পর চ্যানেল থেকে কিন্তু $100ও ইনকাম করে নিয়েছি। কিন্তু তোমরা বন্ধুরা রেগুলার কাজ করছো, অনেক ভালো কন্টেন্ট বানাচ্ছো, তবুও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আর আমি আমার ভিডিওগুলো ভাইরাল করতে পেরেছি বলেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে বলেই এখানে আর্নিং দেখাচ্ছে। তো এটা কোনো ধরনের স্ক্রিনশট নয়, আমি তোমাদেরকে দেখাই। দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওর ভেতরেই রয়েছি, এটা আমার একটা সেকেন্ড চ্যানেল। তো বন্ধুরা, কিভাবে আমি নিজের ভিডিওগুলোকে ভাইরাল করেছি। যদি বন্ধুরা নিজের ভিডিওকে ভাইরাল করতে চাও, তাহলে সবার প্রথম তোমাকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে নিজের যে ভিডিওগুলো, এগুলো সঠিকভাবে তুমি আপলোড করতে পারছো না ইউটিউবের উপরে। আপলোড করার সময় কোনো না কোনো সেটিং তোমার নিশ্চয়ই মিস্টেক হয়ে যাচ্ছে, যার কারণে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। আর যখন বন্ধুরা তোমরা এই সেটিংটা ঠিক করে ইউটিউবের উপরে ভিডিওটাকে আপলোড করবে, তোমাদের ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে, তোমাদেরও চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো, তোমরা একদম ভালোভাবে ইউটিউবের ভেতরে একটা ভিডিওকে কিভাবে আপলোড করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবার প্রথম আমি যেটা করব, এইখান থেকে আমি আমার সেকেন্ড চ্যানেলে একটা চলে আসবো, মানে যেটা অন্য চ্যানেল। এই চ্যানেলে তো দেখতে পাচ্ছ আমার 5000 সাবস্ক্রাইবার রয়েছে। আমার আরও একটা চ্যানেল রয়েছে যেখানে 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করে রেখেছি। তো ওই চ্যানেলটা আমি কাজ করি না, তো ওই চ্যানেলটার ভেতরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অ্যাকাউন্ট আমি সুইচ করে নিচ্ছি। দেখো এই চ্যানেলটা, ঠিক আছে, 1190টার মতো সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। এখানে এখন কাজ করি না, এমনি পড়ে থাকে। এবার বন্ধুরা, যে কোনো ভিডিওকে আপলোড দেওয়ার জন্য তোমরা কি করো, এইখান থেকে আপলোড করে দাও, ঠিক আছে। তো দেখো, যদি তুমি লং ভিডিও আপলোড করো তাহলে এইখান থেকে আপলোড করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি শর্ট ভিডিও আপলোড করো তাহলে তোমাকে ইউটিউবের ভেতর থেকেই আপলোড করতে হবে, তাহলে অন্যরকম আরও বেশি বেনিফিট পাবে। তো আমি তোমাদেরকে ইউটিউবের ভেতর থেকেই করে দেখাচ্ছি। দেখো, এর জন্য আমি এখানে সিম্পল জাস্ট ইউটিউবটা এখানে ওপেন করে নেব। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সঠিক পদ্ধতিতে তোমরা নিজেদের ভিডিওগুলো ইউটিউবের উপরে আপলোড করবে কিভাবে, কোন কোন সেটিংগুলো চালু করবে, কোন কোন সেটিংগুলো অফ করবে। এবার দেখো, এখানে ইউটিউবটা আমি চালু করে নিচ্ছি। এবার দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। এবার তোমরা এই প্লাস চিহ্নে ক্লিক করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, দেখো প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে দেখো লাইভ ভিডিও শর্ট পোস্ট। যদি তোমরা শর্ট ভিডিও দাও তাহলে এখানে শর্টে ক্লিক করবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি কোনো ধরনের শর্ট ভিডিও দিচ্ছি না, আমি লং ভিডিও দিতে চাই। তো এই লংয়ে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এই যে দেখছো গ্যালারি যে মিডিয়ার অপশানটা, এইখান থেকে একটা ভিডিও আমি চুজ করে নেব, ঠিক আছে। দেখো একটা ভিডিও আমি চুজ করেছি। এবার নেক্সটে ক্লিক করে দেবো। প্রসেসটা ভালো করে দেখো, এরকম ইন্টারফেস খুলে যাবে। তো দেখো এইখানে নেক্সটে ক্লিক করে দেবো। দেখো নেক্সটে ক্লিক করার পর এটা লং ফরম্যাটে আছে বলে শর্ট হিসাবে আপলোড হচ্ছে, তো কোনো সমস্যা নেই। যে সেটিংগুলো দেখাবো সব সেম সেটিংই থাকবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এখানে কোন কোন সেটিংগুলো তোমরা চালু করবে আর কোন কোন সেটিংগুলো তোমরা অফ করবে। সবার প্রথম তোমরা এখানে ভিডিও টাইটেল লিখবে। টাইটেল তোমরা এখানে কি লিখো, তোমরা টাইটেলে অনেক জিনিস লেখোই না। তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করছো তাহলে টাইটেল লেখার পর অবশ্যই এই যে নিচে হ্যাশট্যাগুলো কিছু সাজেস্ট হয় বা তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী কিছু হ্যাশট্যাগ অবশ্যই বসাতে হবে। আর যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু টাইটেলটাকে সুন্দরভাবে আগে থেকে লিখে রাখতে হবে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো হাউ টু, দেখো ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব, ঠিক আছে। দেখো আমি লিখে দিলাম টাইটেলটা, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব, ইউটিউবের ভেতরে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, ঠিক আছে। তো এইটা আমি লিখে দিলাম। এবার দেখো টাইটেল লেখার পর এবার তোমরা কি দেখতে পাবে, এবার দেখতে পাবে ভিজিবিলিটি, ঠিক আছে। ভিজিবিলিটি দেখতে পাবে, এইখানে ক্লিক করবে। ভিজিবিলিটি তোমরা এইখান থেকে অনেকেই পাবলিকে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দাও। যখনই এইটা করবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, আর কোনো জিনিস লাগানোর সময় পাবে না। সব সময় এটাকে আনলিস্ট করে রাখবে,
এইভাবে আনলিস্টে ক্লিক করবে, এইখান থেকে ব্যাক করে দেবে। ঠিক আছে, এবার বন্ধুরা কি দেখাচ্ছে, লোকেশন। লোকেশন দেখো, তুমি এখানে যদি দিতে চাও তাহলে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ভিডিওর উপরে দিতে পারো। আর যদি নাও দিতে চাও তাও কোনো সমস্যা নেই। আর যদি এখানে লোকেশন দিতে চাও ভিডিও ভাইরাল করার জন্য, তাহলে এখানে কি দেবে, তাহলে তুমি এখানে দেবে এশিয়া। ঠিক আছে, এশিয়া বলে দিবে। এবার দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছে অডিয়েন্স, এর পরে যে অপশানটা রয়েছে। ঠিক আছে, লোকেশন দেখালাম, এবার রয়েছে অডিয়েন্স। অডিয়েন্সের উপরে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে, ইয়েস দিস মেড ফর কন্টেন্ট কিড। সরি, এখানে একটু ভুল বলে দিয়েছেন, দেখো আমি এখানে বলছি তোমাদেরকে ইয়েস দিস মেড ফর কিড। ঠিক আছে, তারপর দেখো নো দিস নট মেড ফর কিড, এটা বাচ্চাদের জন্য না, এটা বাচ্চাদের জন্য নয়। তো আমি নিচেরটা দিয়ে রেখেছি, এটা বাচ্চাদের জন্য নয়, এটা বাচ্চা বড় দুজনেই দেখতে পারবে। ঠিক আছে, এবার এটাই ক্লিক করবে, এই যে আরও চিহ্নটা, এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে, আর এই সেম জিনিসটা নিচেরটা চুজ করে নেবে। এবার এখান থেকে ব্যাক করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, এতগুলো জিনিস আমরা চুজ করে দিলাম। এবার বন্ধুরা একটা ভালো করে দেখো, যদি তোমার শর্ট ভিডিও হয় তাহলে এই যে রিমিক্সের যে একটা অপশান, ভিডিও লাগানোর যে একটা অপশান, এটা আসবে। আর যদি লং ভিডিও হয় তাহলে এটা আসবে না। তো এখানে ক্লিক করবে, বলে দিলাম যারা শর্ট ভিডিও আপলোড করবে তাদেরই আসবে। তো এইখানে একটা ভিডিও সেট করার অপশান পাবে, যেটা শর্ট ভিডিও নিচে দেখাবে, শো হবে। কেউ যদি এটার উপরে ক্লিক করে দেয়, ডাইরেক্ট কিন্তু তুমি যে ভিডিওটা সেট করেছো সেই ভিডিওটা প্লে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এর নিচে কি রয়েছে, শর্টস রিমিক্স, এই অপশানটা এখানে ক্লিক করবে। এই অপশানটা অনেকেই বুঝতে পারে না যে কি করবে। দেখ এখানে প্রথম যে অপশানটা থাকবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, যে আমার ভিডিও যাতে অন্য কেউ নিয়ে সেটাকে রিমিক্স হিসাবে তৈরি করতে পারে। তাহলে কী হবে বন্ধুরা, তাহলে আমার ভিডিওর রিচ আর ইমপ্রেশন বাড়বে। অন্য কেউ ভিডিও বানালে কিভাবে আমার ভিডিও রিচ আর ইমপ্রেশন বাড়বে, কারণ সে এটাকে নিয়ে শর্ট ভিডিওই বানাতে পারবে বা রিমিক্স করতে পারবে কিছু অংশ নিয়ে। আর সেইটার জন্য আমার ভিডিও কিন্তু ওই শর্ট ভিডিওর নিচে সাজেস্ট করা হবে। ঠিক আছে, তো এইটা অবশ্যই সবসময় অ্যালাউ করে রাখবে ওপরটা। এরপরে দেখো বন্ধুরা, এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডস। ঠিক আছে, তো এটা অনেকে ইয়েস করে দেয়, আমি দেখেছি এটা অনেকে ইয়েস করে দেয়। তো বন্ধুরা একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, পেড প্রমোশনের মানে হলো তোমাকে কেউ টাকা দিচ্ছে তোমার ভিডিওর ওপরে প্রমোট করার জন্য কোনো জিনিস, তার কোনো প্রোডাক্ট বা কোনো ধরনের জিনিস প্রমোট করার জন্য সে তোমাকে টাকা দিচ্ছে। ঠিক আছে, তখনই তুমি এখানে পেড প্রমোশন ইয়েস করবে, নইলে এখানে নো করবে, নইলে এখানে ফাঁকা রাখবে, কোনো সমস্যা নেই। আশা করি বোঝাতে পারলাম। এটাকে ইয়েস করবে না। যদি এটাকে ইয়েস করেছো তাহলে ভিডিওর ওপরে ভিউজ ডাউনের প্রবলেম চলবে। এই জিনিসটা আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, যদি এটাকে ইয়েস করে দাও তাহলে কিন্তু ভিডিওর উপরে ভিউজ ডাউন হবে। আগে যে ভিউজটা আসতো তার অর্ধেক ভিউজ আসবে। পেড প্রমোশন ইয়েস করবে না। ঠিক আছে, এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এরপরে কি রয়েছে বন্ধুরা, দেখা যাক পেড প্রমোশনের পর অল্টারনেটিভ কন্টেন্ট। ঠিক আছে, এই যে অপশানে রয়েছে, এই জিনিসটা কি, এটা অনেকেই বুঝতে পারে না যে অল্টারনেটিভ কন্টেন্টটা জিনিসটা কি। এটা বন্ধুরা তোমাদেরকে একদম সহজ ভাষায় আমি বলে দিচ্ছি। যারা এআই ভিডিও তৈরি করে, তোমরা এই মুহূর্তে দেখবে একটু ট্রেন্ডে চলছিল এআইয়ের ভিডিও, গরু হাত দিয়ে কিন্তু একটা মাটি খুঁড়ছে। ঠিক আছে, তো একটা কাহিনী চলছে, পুরোটা এআইয়ের ভয়েস, এআইয়ের অডিও, সরি এখানে ভয়েস অডিও একটাই জিনিস, বুঝতে পারছো তো, ভিডিও, ফটো, প্রম, টেক্সট, লেখা, প্রত্যেকটা জিনিস এআইয়ের, প্রত্যেকটা জিনিস। তখন তারা এখানে এটাকে অবশ্যই ইয়েস করবে, কারণ তাদের ভিডিওটা পুরো এআই দিয়ে তৈরি করা। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে, মেনে নাও এই সময় এআইয়ের কিন্তু প্রচুর ট্রেন্ড চলে। ঠিক আছে, এবার অনেকেই বলবে যারা এআই ভিডিও বানানো দেখাচ্ছে তাদের, যেমন আমি যদি দেখাই এআই ভিডিও তৈরি করা, যে এআই ভিডিও কীভাবে তৈরি করে, সেক্ষেত্রে আমি কিন্তু নিজের ফেস আর ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি, সেখানে এটা ইয়েস করবে না। ঠিক আছে, কিন্তু যদি তোমার ভিডিওটা পুরো ভিডিও যেখানে এআই কথা বলছে আর এআইয়ের ভয়েস রয়েছে, ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ইয়েস করবে, নইলে এটা নো থাকবে, নইলে ফাঁকা থাকবে, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে ব্যাক করে দিচ্ছি। এবার বন্ধুরা রয়েছে কমেন্ট। দেখো একদম সর্বনিচে রয়েছে কমেন্ট। তো কমেন্ট তোমরা এখানে কি করবে, দেখো বন্ধুরা তোমাদেরকে একদম সহজ ভাষায় বলে দিচ্ছি যে কমেন্ট তোমরা এখানে অন করবে সবসময়। কারণ একটা ভিডিওর উপরে যদি বেশি লাইক পড়ে, বেশি সাবস্ক্রাইবার পড়ে আর বেশি কমেন্ট চলে আসে, তাহলে একটা চান্স রয়েছে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে, তাই সব সময় এই কমেন্টের যে অপশান রয়েছে
এটাকে অন করেই রাখবে, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করে দাও আর এটাকে এখান থেকে আপলোড করে দাও, ঠিক আছে। তো এইখান থেকে আপলোড হওয়ার পর বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ভেতরে আমরা চলে আসি কীরকম ইন্টারফেস থাকবে, ঠিক আছে, আর কি কি জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। দেখো এইরকম ইন্টারফেস খুলে গেছে। এবার দেখো এইটার উপরে ক্লিক করে দেবো। দেখো ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। এবার এই পেন্সিলে ক্লিক করার পর তোমরা এখানে কাস্টমাইজ করতে পারবে ভিডিওটাকে। যেমন দেখো তোমরা এখানে লাগাতে পারবে কি, এইখানে এই পেন্সিল অপশানে ক্লিক করে তোমরা এইখানে থাম্বনেল বসাতে পারবে, ঠিক আছে। তো থাম্বনেলটা বসিয়ে দেবে। তারপরে তোমরা অবশ্যই এখানে ডেসক্রিপশান আগে থেকে লিখে রাখবে। ডেসক্রিপশান কোথায় লিখে রাখবে, নিজের নোট প্যাডে, আর এইখানে এসে শুধু কপি করে পেস্ট করে দেবে এইভাবে ডেসক্রিপশানটা, ঠিক আছে। দেখো ডেসক্রিপশানটা এইভাবে লিখে রাখবে। এবার দেখো এখানে কি রয়েছে, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে কম বেশি দেখিয়ে দিয়েছি। দেখো এই যে মোড়ে ক্লিক করবে, মোড়ে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে আমি কি দিয়েছি, ট্যাগ, ঠিক আছে। দেখো আমি কতগুলো ট্যাগ দিয়েছি। দেখো সাবস্ক্রাইবার ক্যাসে বাড়ায়, সাবস্ক্রাইবার ক্যাসে বানায়, ঠিক আছে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইউটিউব পার সাবস্ক্রাইবার ক্যাসে, তারপরে এটা ব্লার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার ক্যাসে বানায়, ঠিক আছে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। তো এইভাবে কিন্তু আমি ট্যাগ এখানে ভর্তি করে দিয়েছি। তো তোমরাও এইভাবে ট্যাগগুলো ভর্তি করে দেবে, ঠিক আছে। ট্যাগ ভর্তি করার পর বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে এই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে যে জিনিসটা তুমি দেখবে সেটা হলো এখানে দেখো ক্যাটাগরি। ক্যাটাগরি এখানে বন্ধুরা অবশ্যই আগে থেকে চুজ করে রাখবে। যেমন আমার এখানে ক্যাটাগরি চুজ করা রয়েছে, দেখো এইটা চুজ করা রয়েছে, দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল, ঠিক আছে। তো আমার টেক চ্যানেল, তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার চুজ করা রয়েছে, ঠিক আছে। তো এবার দেখো এখানে আর কিছু নেই বন্ধুরা দেখানোর জন্য। আর বন্ধুরা এখানে একটা টাইম শিডিউল থাকে, সেইটা তোমরা টাইম শিডিউলটা যেটা আগে আপলোড করার সময় তোমরা দেখতে পাবে, লং ভিডিও আপলোড করার সময় টাইম শিডিউলটা কি, সেখানে তুমি একটা টাইম সেট করে রাখতে পারবে যে এই টাইমটা যখনই তোমার হয়ে যাবে তোমার ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। এই জিনিসটাই ওখানে ছিল না, আর প্রত্যেকটা জিনিস এখানে কম বেশি রয়েছে। টাইম শিডিউলটা তুমি শর্ট ভিডিওর ওপরে পাবে না, আর লং ভিডিওর ওপরে টাইম শিডিউলটা পেয়ে যাবে। আর ইউটিউবের ভেতর থেকে যদি একটা শর্ট ভিডিওকে আপলোড করেছো তাহলে কি বেনিফিট পাবে, সেটা হলো বন্ধুরা তুমি অডিও লাগাতে পারবে, টেক্সট লাগাতে পারবে, ইমোজি লাগাতে পারবে, আর এখানে সবচেয়ে মেন জিনিস একটা থাম্বনেল হিসাবে যে একটা লোগো এইটা চুজ করতে পারবে, ঠিক আছে। নিজের শর্ট ভিডিওর সবচেয়ে টপ যে পার্টটা রয়েছে সেটাকে থাম্বনেল হিসাবে চুজ করতে পারবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলে ভালো হয়, যারা শর্ট আপলোড করো তোমাদের একটু ফায়দা হবে। দেখো আমি ইউটিউব ওপেন করে তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি, ঠিক আছে। প্লাস চিহ্নে ক্লিক করছি। এবার দেখো ওই শর্ট হোক লং হোক এখানে যেখানেও ক্লিক করলে হবে। এবার দেখো এই যে গ্যালারি অপশন চলে এসছে, এখানে ক্লিক করব, ঠিক আছে। গ্যালারিতে ক্লিক করার পর এবার দেখো এখানে কিন্তু ভিডিওটা রয়েছে, ঠিক আছে। এই যে দেখো ভিডিওটা রয়েছে, এটা চুজ করব। এবার নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। দেখো নেক্সটে ক্লিক করার পর এটা কিন্তু লোডিং নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এত গরম লাগছে এখানে, ঠিক আছে। এবার দেখো নেক্সটে ক্লিক করার পর এবার দেখো আবার নেক্সটে ক্লিক করব। এবার দেখো প্রসেসিংয়ে এখানে চলে যাবে, এটা শর্ট ভিডিও তো এখানে একটু প্রসেসিং হবে। তোমাদেরকে এখানে একটা জিনিস দেখে দিচ্ছি, যারা শর্ট আপলোড করো এই জিনিসটা তাদের জন্য বিশেষ করে, যারা লং আপলোড করো তাদেরকে যা দেখানো দেখে দিয়েছি। এবার যারা শর্ট আপলোড করতে চাও তাদের জন্য এই জিনিসটা। এবার দেখো নেক্সট ডানে ক্লিক করবে, এবার টিক মার্কে ক্লিক করবে, ঠিক আছে। দেখো এইখান থেকে তোমরা এই যে অডিও লাগানোর অপশন পাবে, দেখো এই অডিও লাগানোর অপশন পাবে, টেক্সট লাগানোর অপশন পাবে, ঠিক আছে। এখানে দেখো অডিও তোমরা লাগাতে পারো। এখানে ক্লিক করে যে মিউজিকগুলো পাবে সেগুলো নো কপিরাইট মিউজিক, মানে কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলো নিজের ভিডিওর উপরে লাগালে কোনো ধরনের কপিরাইট আসবে না শর্ট ভিডিওর জন্য, ঠিক আছে। এবার দেখো টেক্সট তোমরা এখানে বানাতে পারবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে। দেখো অডিওতে ক্লিক করলে, অ্যাড অডিওতে ক্লিক করলে এখানে একটা অডিও ফাইল রয়েছে ইউটিউবে, ঠিক আছে। এই অডিও ফাইলের ভেতরে এদের বিশাল ট্রেন্ডিং সংও রয়েছে, বিশাল সং রয়েছে, ঠিক আছে, বিশাল। এগুলো নো কপিরাইট, এগুলো ইউজ করলে তোমার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আর কিছু না। এবার দেখো নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এইখানে দেখো তোমরা থাম্বনেল লাগানোর যে অপশানটা পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে লোডিং নিচ্ছে। এই যে দেখো পেন্সিলের অপশানটা, এই যে দেখো এই পেন্সিলের অপশানে তোমরা ক্লিক করবে। ফটোর উপরে যে পেন্সিলের অপশানটা ছিল, ঠিক আছে, ওইখানে ক্লিক করে দেবে। এই দেখো প্রসেসিং আসার পর এইখানে তোমরা যখন শর্ট ভিডিওটাকে বানাবে
সেই সময় তোমরা এমন একটা ছবি এখানে বসিয়ে দেবে যেই ছবিটা দেখলেই মনে হয় এই ভিডিওটার উপরে ক্লিক করা যেতে পারে। ঠিক আছে, তারপরে এইভাবে ছবিটাকে এইভাবে দেখো এটাকে টানবে, তোমার ছবিটা ধরো প্রথমের দিকে রয়েছে বা শেষের দিকে রয়েছে, প্রথমের দিকে বা শেষের দিকে রেখে দেবে। এইভাবে কিন্তু এইটাকে শেষ দিয়ে করে এই যে টিক মার্ক রয়েছে এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে ওই ছবিটা তোমার শো হবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।